যাই হোক, সাকিব আল হাসান নিয়ে যে আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেই আপডেটগুলো 100% সত্য। এবং বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো এখন আমার সেই রিপোর্টটা এখন থেকে প্রায় 48-50 ঘন্টা আগে যে রিপোর্ট করেছি সেটার এগেনস্টেও কিছু রিপোর্ট হয়েছে যে সাকিবের খেলা নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এগুলো সত্য না। এবং যত সময় গড়িয়েছে ব্যাপারটা সত্যে পরিণত হয়েছে। অনেকগুলো জাতীয় গণমাধ্যম তারা রিপোর্ট করেছে এবং রিয়াসাত আজিম যে তথ্যটা দিয়েছিল যে সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর প্ল্যানিং যে বাংলাদেশের আপকামিং অ্যাওয়ে সিরিজগুলোতে সাকিবকে জাতীয় দলের জার্সিতে খেলানো যায় কিনা, এটাকে যদি আমি ভেঙে বলি, সাকিব আল হাসান ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল টিম উইথ দ্য ন্যাশনাল জার্সি এগেইন। ন্যাশনাল অ্যান্থেমের সময় আমরা আবার সাকিব আল হাসানকে দেখতে পাবো এগেইন। এবং এটাই আপডেট, এই আলোচনাটা চলছে। লেটেস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের যে পরিচালকগুলোর সাথে আমার কথা হয়েছিল, আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট 3 থেকে 4 জন পরিচালকের সাথে আমার কথা হয়েছিল, তারা ব্যাপারটা আমার সাথে শেয়ার করেছে এবং জানিয়েছে, কনফার্ম করেছে যে রিয়াসাত যে খবরটা জানে বা যেই ব্যাপারটা জানতে চাইলো সেই ব্যাপারটা সত্য। সেই তারাই এনশিওর করেছে যে নাজমুল আবেদিন ফাহিম এই মুহূর্তে যিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, সবচেয়ে বড় ডিপার্টমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট টু কল ব্যাক এ ক্রিকেটার, যিনি আসলে ন্যাশনাল টিমের বাইরে রয়েছেন, কিছু সার্টেন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং সবগুলোকে মিটিগেট করে তাকে কিভাবে ন্যাশনাল টিমের সাথে অ্যাকোমোডেট করা যায় এগেইন, সেটার গুরু দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম। আমিনুল ইসলাম বুলবুল যতটুকু জানা গেছে নাজমুল আবেদিন ফাহিমকে সেই দায়িত্বটা দিয়েছেন যে তিনি যেন এই নেগোসিয়েশনের কাজটা করেন, কজ হি হ্যাজ আ ভেরি স্মুথ রিলেশনশিপ উইথ সাকিব আল হাসান and definitely with the ministry as well. বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাইট নাও দে ক্যান ফিল যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে সাকিবকে দরকার এবং এটা দু কারণে দরকার। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সাথে এই মুহূর্তে সাকিব আল হাসানের মতো একজন সিনিয়র ক্যাম্পেইনার, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, লিডারশিপ রোলে যেই মানুষটাকে আমরা বিভিন্ন সময় অন এন্ড অফ দেখতে পাবো সেরকম একজনকে দরকার। আবার একই সাথে ক্রিকেটের যে ব্র্যান্ডিং সেটা একদমই নিচে পড়ে গেছে ভাই। বাংলাদেশ সম্প্রচার সত্ত্ব নিয়ে অনেক আলোচনা হয়, বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা ট্যুরের আগে আমরা আসলে খুব কনফিউজ থাকি যে টাইটেল স্পন্সর কি হবে না হবে, এই যে ইস্যুসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোর জন্য ইউ নিড আ ব্র্যান্ড। তো সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগ্রহটা এই দুই দিক থেকে। এবং নাজমুল আবেদিন ফাহিম তিনি যেটা চান যে সাকিব আল হাসানকে নিয়ে যে ডিসকাশনটা বা যে ওয়ে আউটটা আসলে ক্রিকেট বোর্ড বের করার চেষ্টা করেছে এবং সেই ওয়ে আউটে সাকিব আল হাসান দেশে না দেশের বাইরের সিরিজগুলো খেলবে, সেটা হতে পারে ওয়ানডে, সেটা হতে পারে T20, অ্যাকচুয়ালি ফোকাসিং অন দ্য আপকামিং T20 ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে হবে 26 সালে হবে, সেটাকে ফোকাস করেই সাকিব আল হাসানকে খেলার মধ্যে রাখার যে পরিকল্পনা সেই পুরো দায়িত্বটা নাজমুল আবেদিন ফাহিম এবং তার ডিপার্টমেন্ট পরিচালনা করবে। এখন ইস্যু যেটা মানে এটা ধরেন এই ডিসিশনটা কেন আমরা ফর্মালি পাচ্ছি না, কেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক ভাই, কেন ফাহিম ভাই তারা এসে তো আমাদেরকে ফর্মালি ব্যাপারটা জানাতে পারে যে ইয়াস সাকিব ইজ এগ্রিড টু প্লে এবং আমরা সেই ডিসিশনটাই মেক করতে যাচ্ছি আপকামিং বাংলাদেশের অমুক অ্যাওয়ে সিরিজে সাকিব যদি ফিট থাকে দেন হি উড বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড। কিন্তু সেই আলোচনাটা হচ্ছে না। এটার মূল কারণ যেটা সেটা হচ্ছে এখানে দুটা ইস্যু রয়েছে। নাম্বার 1 হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ইন্টেন্টটা একটু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্লিয়ারলি বুঝতে চায়। Sakib is only focusing on playing for Bangladesh in T20 formats or ODI as well. বাংলাদেশ সকল ফরম্যাটেই সাকিব আল হাসানকে টেস্ট বাদ দিয়ে ফেরাতে চায়, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম খেলা যেগুলো হবে আপনারা সবাই জানেন T20 আপকামিং, এবং বাংলাদেশের একটা ট্রাই নেশনস হওয়ার কথা রয়েছে যেটা একটা নিউট্রাল ভেন্যুতে হবে, পিসিবি এখানটার সাথে জড়িত আলোচনা রয়েছে। সেটা যদি হয়ে যায় সাকিব আল হাসান সেই ফরম্যাটে খেলবে। এর বাইরে বাংলাদেশ যদি ওডিআই খেলে বা যে ওডিআই গুলো খেলবে বাংলাদেশ T20 বিশ্বকাপের আগে, হোমের বাইরে অ্যাওয়েতে বাংলাদেশের যে শিডিউল রয়েছে অথবা যে শিডিউল তৈরি হতে পারে, আমরা অনেক দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকের সাথে নেগোশিয়েট করে তৈরি করে, সেই জায়গাগুলোতে আসলে সাকিব আল হাসানকে খেলানো যায় কিনা। সাকিব আল হাসান খেলতে চায় এবং মিনিস্ট্রি এক্ষেত্রে কতটুকু সাকিব আল হাসানকে একসেপ্ট করছে বা করতে চায় সেটাও একটা বড় ব্যাপার।